এখানে কি জান জান এখান থেকে জান। এই চিল্লাইতেছো কেন? আসো তোমরা আসো, বসো। ঘুমাচ্ছিস কে? এটা কি ঘুমানোর জায়গা? কোথায় ওস্তাদ? ঘুমাচ্ছি না তো। কে ঘুমাচ্ছিস না? আমি দেখতেছি ঘুমাচ্ছিস আর করছিস ঘুমাচ্ছি না। হ্যাঁ নবাব, সারাদিন অলস চুপচাপ থাকো, আবার এখানে যে ঘুমাও। ঘুমানো তো। এই যে কি হয়েছে? এটা কয় টাকা পাইছিস? এই এটা কি ইনকাম হয়েছে রে? হ্যাঁ, এত অল্প টাকা ইনকাম করলে আমার হবে রে? আসলে মাত্র আসছি তো। মাত্র আইছো? হ্যাঁ, গেল আর কাম করো না, অলস কোথাকারে। ওস্তাদ এরকম বকাবকি করো না তো, সন্ধ্যার সময় সব বুঝিয়ে দিব। আরে রাত কুত্তা কোথাকারে। এই ওইটা কই? ওইটা কোনটা? ওইটাকে বুঝছিস না? লালে কোথায়? লালে ও, ওর যে টয়লেট চেপেছে তো, মনে হয় টয়লেটে গিয়েছে। বকুলের বাপ উঠো। চিলাচিলি করছো কেন? আর একটু ঘুমিয়ে লই, ঘুমাইতে দাও তো, চিলাচিলি করো না। ওরে আল্লাহ রে, জমিদারের ফুত! আমি সকালবেলা উইঠা মানুষের বাড়িতে গিয়া 17-18 জনের জন্য নাস্তা বানায় হেগর খাওয়াই রেডি করে দিয়ে তারপর আসলাম, আর এর ঘুম শেষ হয় না। সকাল সকাল চিলাচিলি করো না তো, আমাকে একটু ঘুমাইতে দাও তো। হাই রে ঘুম! এই বেটাটারে বিয়া কইরা আমার কপাল আর কি হয় নাই। আমার হইছে কপালের কপাল, মানে মানুষেরও কপাল, আমার হইছে কপাল। কি সুন্দর কপাল রে! সারা জীবন দেখছি বেড়া মানুষগুলা কাম করে, বেড়িগুলা সংসার চালায়। আমার হইছে উল্টা, মানুষের বাড়ি কাম করো, সেই টাকা দিয়ে আবার সংসার চালাও। কেন রে? আমি তো তোরে কইছিলাম কতগুলো টাকা জমাইছে, একটা ভ্যান কিনে দে, ভ্যান না চালা। না, সেটা তো চালান যাইব না।
মানুষের জামাই গরিব হয়, আমার যখন গরিব সহলোস রাজার বেটা, সে কিচ্ছু করতে পারবো না। মেয়েরা বড় হইতেছে, কেমনে কি করবো আল্লাহই জানে। খালি মাইয়ারের দিকে তাকায় তোর সংসার করতেছে, নাহলে তোর মতো বাদাম মাস আমি জীবনেও করতাম না, লাঠি দিয়ে যাইতাম গা। এই কি বলছো তুমি? এই বান্দির ঘরে বান্দি, আজকে কিন্তু একদম ফাটিয়ে ফেলবো বলে দিলাম। কি কইলি? আমি বান্দির ঘরের বান্দি? এই কার টাকায় সংসারটা চলে, কার টাকায় খাস? কথাটা যা কস, কার কথায় কস? শুনিছু? এই আমি বান্দির ঘরের বান্দি, আমার টাকায় যে সংসারটা চলে, আর সারাদিন বয়ে বয়ে ঘুমাস তুই না? এই সকাল সকাল মেজাজ খারাপ করিস না কিন্তু, একদম ফাটিয়ে ফেলবো কিন্তু বলে দিলাম। এই তোর কি একটু লজ্জা শরম বলতে কিছু নাই? কোন লজ্জা শরম নাই? মাইয়াটা যে তোর বড় হইতেছে, মাইয়ারে বিয়া দিবি কেমনে? মানুষের কাছ থেকে ভিক্ষা করে বিয়া দিবি তুই মাইয়ারে? এই চিল্লাচিল্লি করো না, সেট আপ ইউ। শাট আপ! একদম কিন্তু গলা লাগা দিব, আই লাভ ইউ কইতেছি। এই তুই এনে এসেছিস কে? তো স্কুলের সময় হইছে না? তুই এনে কি করস? যা স্কুলে যা। এই কান্দস কেন তুই? তোরে কিছু কইছি আমি? মাইয়ার কি স্কুলের সময় হয়ে গেছে, এটাও আমার দিয়ে আসার লাগে। চল। সকাল সকাল খ্যাচ 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 লাগিয়েছে, প্রত্যেক দিন একই কাজ করবে, ঘুমাতেই দিচ্ছে না। মাসুদ কেমনে কি কেমন চলতেছে দিনকাল? কিরে বাপ হইলো উগান্ডা, মা হইলো নাইজেরিয়া, মায়েরা দেখছস পুরাটাই চাইনিজ, কেমনে কি? চাইনিজ না তো, কোরিয়ান। কোরিয়ান? আরে বুঝোস না, তো কোরিয়ান ভাষায় কাজ করে। মাসুদ ভালো হয়ে যা, মাসুদ ভালো হয়ে যা। এটার দাম কত? কেজি 1200 টাকা। 800 টাকা করে দেন না ভাই। এই লোক বাসায় কি চোখ রেখে আসছেন? মেয়ে মানুষ দেখলেই কি এরকম ধাক্কা দিতে ইচ্ছা করে? আজব লোক, নেক্সট দিন দেখলে তোর জুতা দিয়ে পিটাবো। অসভ্য বুইড়া কোথাকার। ওই এই রুই মাছটা কত? 2000 টাকা। 2000 টাকা? হ্যাঁ 2000 টাকা হয় নাকি এটা? এর দাম হয় 300 টাকা। মিয়া মাছ কিনতে আইছেন না মাছের লেজ কিনতে আইছেন? এই তুই এভাবে কথা করছিস কে? তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস? আমি কি করতে পারি জানিস? এই সমস্ত ব্যবসা আমি বন্ধ করে দিতে পারি, বাজার তুলে নিয়ে যায় একেবারে বঙ্গোপসাগরে ফেলা দিতে পারি। যান চাচা যান, আপনার কাছে মাছ বেচবো না, যান। এই চাচা করছিস কে? তোর বাপ কি আমার ভাই হয় নাকি রে বেটা? হ্যাঁ এই কুত্তা, যান যান যান। তোর বাপ আমার কিছু হয় না। চাচা তুই দেখছো? হ্যাঁ মানে আমি মাপ চাওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছি। আপনি কি বলবেন ওটা বলেন আগে। আর অন্যায় করেছি সেটার জন্য ক্ষমা চাচ্ছি এবং করছি, কিছু কথা বলতে চাইছি, সেই জন্য একটু দাঁড়াইছি এবং কথা শোনানোর জন্য বলছি আর কি। এই যে আমি ধাক্কাটা দিচ্ছি এটা তো খারাপ কাজ করেছি, কিন্তু আমার এই চোখে দেখাটা খুব অপরাধ। ব্যাপার হচ্ছে যে আমরা দেখো, আমার কিন্তু বয়স বেশি হয়নি, যা দেখতেছো সব ঝড়, জীবনের উপর দিয়ে এত ঝড় চলে গেছে, এজন্য আমি বুঝতে পারিনি বয়স কোথায় গেছে। বয়সটাকে আমি এক জায়গায় থামা রাখছি, এখন এই বয়স থামানো ব্যবস্থাকে এখন গতি দিতে হবে। গতি বাড়াতে গেলে কি লাগবে? একটা বিয়ে করতে হবে, আর বিয়ে করতে গেলে একটা মেয়ে লাগবে, সুন্দর একটা মেয়ে। আর তুমি আমি জানি, বিশ্বাস করি তুমি সেই মেয়েটা জোগাড় করে দিতে পারবা। আশ্চর্য তো, আমি কেন আপনার জন্য মেয়ে জোগাড় করে দিব? হ্যাঁ আরে কি করছো তুমি? তুমি তো দিবা, তুমি জানো না তুমি কি সুন্দর একটা মেয়ে আমার জন্য জোগাড় করে দিবা। আমি আপনার জন্য কোনো মেয়েটা দেখতে পারবো না, আপনি আমাকে চিনেন যত সব। এই তুমি যে চলে গেলে কিন্তু কথাটা ঠিক করলে না, কাজটাও ঠিক করলে না। আমি একটা কথা তোমার বলে দিচ্ছি, তোমার সঙ্গে তো আমার আর একবার দেখা হবে। তোমারে যখন আমি একবার ধরেছি, তোমারে বারবার ধরবো, এবং আমি জানি কি করলে কি হবি সব ক্লিয়ার আমি, ঠিক আছে? বেশি দূর যেতে পারবা না। ভাবি আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ভালো আছেন নি?
ভালো আছি। ভাবি আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আচ্ছা ভাবি, আপনি তাকে কাইটা ছিঁড়া বুড়ি গঙ্গার পানিতে ভাসিয়ে দিতে পারেন না? ও মাগো এটা কি তখন কারে কাটতে ফেলবাম? প্রত্যেক দিন সকালবেলা এরকম চিল্লাচিল্লি করে, এভাবে চিল্লাচিল্লি করে তো একটু ঘুমাতেই পারি না। এটা কোনো কথা হইলো? যার ঘরে এত সুন্দর একটা বউ আছে সে যদি চিল্লাচিল্লি করে না, আমার তো মনে হয় তার পটেটো প্রবলেম আছে। কিতা প্রবলেম? পটেটো প্রবলেম। পটেটো প্রবলেম আবার কিতা? পটেটো প্রবলেম বুঝেননি? ওই যে গোল আলু আছে না, গোল আলু, ওইটাকে বলা হয় পটেটো প্রবলেম, মানে আলুর দোষ। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। ওই বিউটি, তুমি এত সেতি রয়েছো কি লাই? তোমায় কি সুন্দর করে বলতেছি বিউটি, ও বিউটি, তুই কিচ্ছু বলো না। তুই যে এই যে টং টং করে রাখো, এই কিন্তু আর খুব ভালো লাগে। আচ্ছা, আমি যে তোরে এত সুন্দর করে বিউটি বিউটি বলি ডাকি, তুমি তো একটাবারও উত্তর দাও না, এটা কি ঠিক নেই? আমি কি কথার উত্তর দিতাম? চা খাইতেছেন, চুপচাপ চা খাই আনতেন ফুডেন। এটা কি বানাইলা তুই? চিনিও না তো, আর দূর চিনি দাও না। আইসে চিনি খাওনি? হ্যাঁ, চিনির দাম জানো নি কত? চিনি খেতে চাও, 2 চামচ চিনি দিছি, এরপর বল আবার চিনি নিতো, ডায়াবেটিস হয়ে যাবো তো। আরে বাবুরে, আর ডায়াবেটিস হলে তোমার অসুবিধা কি? তোমার সমস্যা না হইলে আমার সমস্যা আছে। বেশি চিনি দেওয়া যাইব না, কারণ চিনির দাম বাড়ছে। আমি যদি 1 চামচ চিনি এদিকে বেশি দেই, আমার খরচ হইবে। কি রে, তুই এখানে টাকা পয়সা দিচ্ছিস না এখানে কি? বিউটি ভাবি, আমনে মানে একটু পরে দিই, আমার কাছে এখন টিয়া পয়সা নাই। বসেন সর্দার, কি দিমু? চা খাবেন? চা দিমু? এইসব চাল পাল এখানে কিছু তো নিয়ে আসে, চা খায় কি টাকা পয়সা দেয়? সবসময় তার টাইমলি দেয় না, যখন খুশি, যখন তাগো হাতে টেহা আসে তখন দেয়। চাটা খুবই মজা হয়েছে। ওমা, আপনি তো চা খাইছুনি না, বুঝছেন কেমনে ভালো বানাইছি না। শোনো, মেয়েরা যখন চা দেয়, ওই হাত যখন ঘটে, দুধ যখন মেশে, চা কিন্তু ভালো হয়ে যায়। খায় না খায় বোঝা যায় এটা মেয়ে মানুষের চা। খান, আপনার তো বয়স হয়েছে, বিয়া শাদী তো করণ দরকার নাকি? খুব সুখের একটা কথা বলে ফেলিস। হ্যাঁ, তোমার মতন একটা মেয়ে পায়ে গেলি বিয়ে করতে 1 সেকেন্ডের জন্য দেরি করবো না। আহা, কি সুন্দর চা। বিউটি, বিউটিফুল। বকুলের মা, বকুলের মা, ঘুমিয়ে পড়েছ নাকি? ঘুমাওনি? রাগ করে আছো এখনো? কথা বলছো না কেন? হ্যাঁ বকুলের মা, রাগ করো না, বুঝলে? তুমি তো জানোই আমার হাতের ব্যথার কারণে আমি প্রত্যেকদিন বাইরে যেতে পারি না। কি করব বলো? আমারও তো অনেক ইচ্ছে হয় যে বেশি বেশি ইনকাম করে সংসারে একটু বেশি বেশি টাকা দিই, বাচ্চাটাকে ভালো জায়গায় পড়ালেখা করাই। তো কি করব, আমি তো ইচ্ছা করে এগুলো করি না। ভকুলের মা, শোনো না। আর চেতে যাচ্ছ কেন? বাচ্চাটা ঘুমাচ্ছে তো, চেতে যাও না। কয়টা আপনি এখন পুরানো গীত গাওয়া শুরু করছেন কেন? শোনো না, কালকে বুঝছো, কালকে মনে হয় আমি বেরোতে পারবো না, আমার হাতের ব্যথাটা একটু বেশি করছে। শুরু হয়ে গেল না? শুরু হয়ে গেছে এসব পুরান গীত প্রত্যেক রাইতে শুনেন কেন? রাইতে তো গলাতে খুব মধু বাইর হয়, সকালবেলা তো সেই মধুটা থাকে না।
তুমি একদম চিন্তা করো না বকুলের মা, কিছুদিন পরে বুঝলে টাকার ব্যাগ নিয়ে আসবো, দেখবা ওই ব্যাগ পাওয়ার পরে আমরা একটা সুন্দর বাসায় উঠবো, ভালো ভালো খাবার খাবো, তারপরে সুন্দর সুন্দর পোশাক পরবো, আর আমাদের বকুলিকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব, বুঝলা? তুমি কিন্তু একদম চিন্তা করো না। আপনার গীত গাওয়া শেষ, আমার একটু ঘুমাইতে দিবেন, সকালবেলা আমার বান্দিগিরি করতে যেতে হইব। স্যার আমার একটা দেন স্যার, 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 স্যার 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 একটা দেন স্যার, স্যার স্যার আমার একটা দেন স্যার, স্যার স্যার বুঝলি লালে, মানে বড় লোকদের কি হয়েছে বুঝলাম না, খালি আমাদের কাছে মাপ চাইছে, খালি বলে মাপ চাই মাপ চাই, কিছুই বুঝতে পারছি না। ভাইয়া আমার মনে হয় হেতারা বেশি বেশি খারাপ কাম করে, ইয়াল্লা আমার কাছে মাপ চাই, কই আমরা তো কারো কাছে মাপ চাই না। দেখ বেটা কি বলছিস না বলছিস, এই আমরা এত নিকৃষ্ট কাজ করি, মানে নিজেকে অনেক ছোট মনে হয় বুঝলি, যেটা আমাদের ভাগ্যে জুটে না সেটা ঠিকই কুকুরের ভাগ্যে জুটে, মাঝে মাঝে নিজেকে আসলেই অনেক ছোট মনে হয়। ভাইয়া আপনি মাঝে মাঝে এত আধ্যাত্মিক লাইনের কথা বলেন আর মাথার উপর দিয়ে উঠে যায়, আমি তো কিছু বুঝলাম না কি বললেন। বুঝলি না? না ওই দেখ কুকুর বিরিয়ানি খাচ্ছে, আর আমরা ভ্যাবলার মতো বসে আছি। ভাইয়া মাঝে মাঝে আরো খারাপ লাগে, কিন্তু কীর্তাম সব তো এই ফ্যাট, ইজ্ঞা হলো যাবতীয় কালফিট, ইজ্ঞা যদি না থাকতো মনে করেন পৃথিবীতে মানুষ কোনোদিন কষ্ট করতো না, বায়ে বায়ে মারামারি করতো না, বাপে ভূতে মারামারি করতো না, বুঝছেন? বাপ চাচারা সব মিলিমিশি এক লগে থাকতো, সব দোষ ইজ্ঞার। আর তো মাঝে মাঝে মনে হয় যে ফ্যাট কাটি হেলাই। হ্যাঁ পৃথিবীও থাকতো না বুঝলি, এই পেট যদি না থাকতো তাহলে মনে কর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রিক্সা চালাইতো না, আর তারা আল্লাহলে ভিক্ষাও করতো না। ও ভাইয়া এটা অবশ্য ঠিক বলছেন। আমার কোনো কিছু চিন্তা করতে ভালো লাগছে না বুঝলি, আমার মায়াটা বড় হচ্ছে, কত আশা আমি তাকে লেখাপড়া করে বড় করব, বিয়ে শাদী দিব, কিন্তু আমার মনে কর এমন টাকা পয়সা নেই, এত টাকা পয়সা আমি কোথায় পাবো বলতো? আল্লাহ আমাদেরকে একদম গরিব বানিয়েছে, আল্লাহ আমাদেরকে কেন টাকা পয়সা দেয় দিব আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই ভাল লাগছে না, কিছুই ভাল লাগছে না। এই হাওয়া বন্ধ কর, হাওয়া দিতে লাগিস, তোর রিক্সা বন্ধ, তুই রিক্সাটা যেতে পারবি না আজকে, সব বন্ধ, রাখে এখানে। সর্দার কি করছি আমি, ইয়ে কথা মাপ করে দেন না সর্দার। কি কই মাপ কি করিস তুই? ডেলি রিক্সা কি করিস? সকেট পকেট সব ভাঙছিস, এই যে রড কেটে ফেলিস, হ্যাঁ এই যে ভাল্টু থাকে না, লিক হয়ে যায়, তোর কোনো কাম নাই, তুই কুড়ে যেখানে সেখানে দাঁড়া দাঁড়া চা খাইস, এই নবাব কোথাকারে আবার রিক্সা টানে, উল্টা পাল্টা কাজ করিস, তোরে আমি রিক্সা দেবো না, তুই যা এখান যা, বাড়া এখান থেকে। সর্দার এবার মতো মাফ করে দেন সর্দার, গরিবের বাড়ি লাগতে দিয়ে না সর্দার। লাত্তি গরিব, গরিবের কি দেখ লাত্তি দেখ গরিব, এই গরিবের কথা বলে কাঁদবি না,
এই গরিবের কথা শুনলে মেজাজ একদম খারাপ হয়ে যায়। সহানুভূতি গরিব নিয়ে তোমার একেবারে মানে গরিবের কথা শুনলে আরিকা দিয়ে দেবো তোমার। ওই সমস্ত খাই খাতে চলবে না, গরিব কথা বলবি না একদম। এই কথা ওই কুকুর কামড় মারাছে? হ্যাঁ হ্যাঁ, ঘেউ ঘেউ করতেছিস, কি হয়েছে তোর? এই কি হয়েছে তোর? এক লাঠির বাড়ি মারে ঠিক করে ফেলবো রে। বহু কিছু হওয়া দেখলাম, এই প্রথম দেখলাম মানুষ কুকুর হয়ে গেছে। যা আমি কি সত্যি কুত্তার মতো ডাকতেছিলাম? ঘেউ ঘেউ করতেছো আর কি হইতেছো বুঝতেছো না? যা যা যা, মুখ দিয়ে আয়। স্যার স্যার দাঁড়ান, পেঁয়াজের কেজি কত? 150, রসুনের 250। পেঁয়াজের কেজি 150, রসুনের কেজি যদি 250 নিয়ে হয় স্যার, একটা চকলেটও তো 1 টাকা দিয়ে পাওয়া যায় না স্যার। আপনি কিনলে আরে এটা দিয়েছেন, আপনার এর সঙ্গে 1 টাকা লাগতো না। এই কি বলো, ফাইজলামি করছ? সরি স্যার, আমি আসলে এটা বলতে চাই না স্যার। আমি বলতে চাইছি স্যার, আপনার কাছে টিয়া পয়সা নাই, যেদিন টিয়া হইব আল্লাহ যেদিন তৌফিক দিব সেদিন আরে দিয়েন, আর কোনো দুঃখ নাই স্যার। এ বেটা তোমরা চিনস? ওরে বাবুরে, সরি স্যার। স্যার বিশ্বাস করেন আমি আপনাকে চিনতে পারি না, এবার আমি চিনছি স্যার। স্যার আপনার হাতটা একটু দেখি স্যার। আর দেখি স্যার আপনার হাতটা একটু ধরি স্যার, আপনি এত বড় মানুষ স্যার, আপনার হাতটা একটু ধরতাম চাই। কয় কি স্যার আপনার হাতে ধরি আয়োগ্য সুমু খাইম দেন স্যার। স্যার আপনার হাতটা একটু ধরি স্যার, আর সারা জীবন দৈন্য হয়ে যাইব, আমি সারা জীবন দৈন্য হয়ে যাবো স্যার আপনার। আমাকেও নিয়ে যাবে। আমাকেও নিয়ে যাবে। বিউটি আরে সিন্ধু কোথায় বেন? তুই কি খাইতেছ? সুপারি খাই। ও আচ্ছা, এই যে তুই যে আমারে আমনে করে বলো না, এটা আর ভালো লাগে না। মাঝে মাঝে যে স্মৃতি আমাকে তুই করে বলো, এত ভালো লাগে আমার। আর মনে হয় যে তুই কিল্লাই সবসময় স্মৃতি থাকো না, সেতলেই তো তুই আমারে তুই করি বলতে পারো। এটা আমার নীতি, সম্মান দেহে আপনি আপনি করে কই। যখন মনটা অনেক ভালো থাকে তখন আমি তুমি তুমি করে কই, আর যখন জিদরা উঠে তখন কইলাম তুই তুই করে কই। তুমি আসলে সূর্যের মতো, সকালবেলা সূর্যের আলো মিষ্টি হয়, দুপুরবেলা একটু স্মৃতি থাকে তোমার মতো, আর রাইতের বেলা তো নাই চলে যায়। কিন্তু আমি এটা চাই না, আচ্ছা সবসময় তুমি আমাকে তুই করে বলো। হয়েছে না, কাম দাম লাগতো না। কুস্তা হাইবে নি কোন চা করে দিমু। তুমি তো আমাকে যদি রেগুলার তুই করে বলো কেন, তাইলে তোর জন্য গিফট আছে। ও মাই গো, জীবনে প্রথমিতা শুনছি কারো তুই তুই করে কইলে বলে হাতে ভালো লাগে। তুই কি টানছিস আমার লাগে? দে চাই। খুব ভালো লাগছে। আচ্ছা তোলাই ছুরি লই আইছি। ভয়ানক ভয়ানক শব্দ করেও চিৎকার করছিল স্যার।
মে গো কি সুন্দর চুরি সুন্দর ওই অনেক সময় গরমের ভিতরে গামাসি উঠে না নি কেন এটা দিলে গামাসি উঠতো না ধরো আমি কইছি আজ তো টানতে উদৌদ আমি তো আসল জিনিস অন্তে বার করি নো আবার আসল জিনিস কিটা অত কিছু টানছেন আবার আসল জিনিস কিটা আসল জিনিস আছে তুমি যদি পারমিশন দাও তাহলে বার করিও পারমিশন লাগে অত কিছু টানছেন পারমিশন লইছেন না আহানা এটা দাও না লাগে আবার পারমিশন লাগে তুমি পারমিশন দিছো নি আচ্ছা পারমিশন দিছি বাইর করেন হাসানি দান লাগবে না দান আচ্ছা তুমি এমন করতেছো কি লাই মানে তুই যদি দিতাম নি আরে দেন দু দেন রং পছন্দ হয়েছিল তোর আমি বুঝছি তোর খুব পছন্দ হয়েছে মাপ ঠিক আছে নি আমি বুঝিয়া লাইছি ঠিক আছে নি মাপ হ্যাঁ কি মাপ আরে ভাই কি হয়েছে তোর এমন করো কি লাই কমিনের ঘরে কমিন বদমাস কোনানকার হ্যাঁ তোরে কিতা কুতলা আমি চা বানায় হাওয়া দোকানে বইতে দেখ তুই আমার মাথার উপর কান দুইতে নাচন শুরু করছস কেন তুই আমার ওই জিনিস গিফট করতে পারো তুই আমার কিতা দিছস ভাই কমিনের ঘরে কমিন বদমাসি করে বদমাস লুচ্চার করে লুচ্চার তুই বাইরে আমার দোকানতে তুমি আমার লগে এরকম করতেছো কি লাই মানে তুমি আমার সাথে তুই টাকারি করে কথা বলছো যাবি না ফাইডা আমি দামাই দিমু কিতা কর আচ্ছা আই কি এটা ফেরত দিয়ে আসিম তো আবার কথা বল এই তুই কি শুরু করছিস সর্দার আপনি কি বলতেছেন আমি তো কিছু বুঝতেছি না বুঝবি 1400 কে ঢোকা দিলি সব ক্লিয়ার হয়ে যাবে সর্দার বিশ্বাস করেন আমি কিন্তু করতে চাই না আমি কিন্তু ইচ্ছা করে করি না তুই কি করতে চাস নি হ্যাঁ সর্দার মানে আমি এমনি বলি ফেলছি আর কি আর আপনি যদি কিছু করতে মন চায় আপনি করিয়েন জানুয়ারি 7 তারিখের পরে করিয়েন আর কি 7 জানুয়ারি পরে সর্দার আপনারা বলছিলাম না জানুয়ারি 7 তারিখে বাড়িতে যাইও একটু কামটা মাঝে কিনতে শেষ করি চলি যাইম আর কি আসসালামু আলাইকুম কি জানি বলতে চাইছিলা থাক আর লাগবে না এই এই বাবু কি করছো তুমি তুমি কি করতেছো দেখি দেখি বাহ খুব সুন্দর ছবি আঁকছো তো এইটা কে এটা কি তুমি তার মানে এটা নিশ্চয়ই তোমার বাবা বাবা তো তোমার বাবা কি করে কিছু করে না কিছু একটা তো করে আমার বাবা ভিক্ষা ব্যবসা করে আস্তে 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 ভিক্ষার ব্যবসা করে ভিক্ষার ব্যবসা তো ভালো না ভিক্ষার ব্যবসা মহাপাপ এটা কি দিছিস
এটা কয় টাকা দিছিস? হ্যাঁ, আমার ঠকাইতেছিস? হ্যাঁ, ঠকাতেছিস? এটা কি টাকা না কি রে? কি করেছিস? আমার ঠকাচ্ছিস কে? না সর্দার, সর্দার ঠকাচ্ছি না তো, কি করব সর্দার, আমাদের কি দোষ? মানুষ তো আমাদেরকে টাকাই দিতে চায় না। না মানুষের কাছে যতই হাত পাতি ওরা মুখ ফিরিয়ে নেয়। এইসব কথা আমার কবি নেই। আমি 30 বছর ভিক্ষাবৃত্তি করে এই সর্দার হয়েছি। আমি এমনি এমনি কলা আসিসে সর্দার হইনি রে বেটা। মানুষ ভিক্ষা দিচ্ছে না নাকি তোরা অভিনয় করতে পারতেছিস না, কান্নাকাটি করতে পারতেছিস না, আরামসে বলতে পারতেছিস না আমরা মরে যাচ্ছি, টাকা লাগবে? এই, আমাদের ঠকানো চলবে না। বলিস না কেন? সর্দার বিশ্বাস করেন, সবাই আমাকে দূর দূর করে তাড়াই দেয়। স্যার কেন কি ভিক্ষা করো কি লাই, কাম করে খাইতে পারো না? আমি বলছি কি কাম করি আপনি বলেন। তোরা কিন্তু ব্যর্থ হয়েছিস, আমারে শেষ করে দিচ্ছিস, তোদের আমি রাখবো না। বাড়া যা, বাড়া যা এখান থেকে, বাড়া। সর্দার সর্দার কালকে আবার বেশি করে দিয়ে দিব সর্দার, আমাদেরকে বকা দিয়েন না সর্দার। টিয়া বাড়াই দিই। টাকা যদি কালকে ঠিক মতো না নিয়ে আসিস, লাচ্ছি দিয়ে কিন্তু বার করে দেবো একদম। সরেন। বকুল, আমার আম্মা কি করছে? তুমি কাছে আসো। বকুল, কি হলো, মন খারাপ করছো নাকি তুমি? এদিকে আসো, আসো আমার আম্মা আসো। কি হয়েছে তোমার? কি মন খারাপ করেছো কেন? মা বকা দিয়েছে নাকি তোমাকে? দাঁড়াও, মা আসুক, এরপরে মাকে বুঝছো আচ্ছা মতো বকা দিয়ে দিব আমি। কি হয়েছে, কথা বলছো না কেন? কথা বলো। তুমি না কইছো তুমি ভিক্ষা ব্যবসা কর, ভিক্ষা করে তো আব্বা। আমি তো মা ভিক্ষা করি না। তোমাকে এ কথা কে বলেছে? আমার স্কুলে কইছি তুমি আর ভিক্ষা করো না বাবা, আমি ভিক্ষা করো এটা শুনি না, সবাই হাসাহাসি করছে, আমার শরম লাগে, আমি আর স্কুলে যাব না বাবা। ঠিক আছে, আমি তো আসলে এ কাজ করি না, বুঝেছো? তোমাকে মনে ভুল বলেছে, তুমি মন খারাপ করো না। যারা বলেছে তোমাকে তারা সব মিথ্যা কথা বলেছে, কিছুই হয়নি। আমি ভিক্ষা করি না তো। যত সব আলতু ফালতু কথা। আপনার আমি কয়দিন কইছি হ্যাঁ যে মায়ের স্কুলে পাঠানোর কোনো দরকার নাই? মাইয়া মানুষ পড়াশোনা করে কি করব? জজ ব্যারিস্টার হইব তোমার মাইয়া, না বড় ডাক্তার হইব যে তোমার চিকিৎসা করব? এই মাতারি ঘরে মাতারি, কি বলছিস তুই এগুলো? হ্যাঁ, এই কি বলছিস? ওকে নিয়ে যাচ্ছিস কোথায়? ও পড়ালেখা করবে, ও বড় হবে, বুঝেছিস? হ্যাঁ, মেয়ে স্কুলে পাঠাইবো, মেয়ে পড়াশোনা করবো। কেন আমি যে আপনারা কতদিন কইছি মেয়েটা আমার লগে কামে যাক, কাম শিখুক, যখন বাড়তে হবে মানুষের বাড়িতে কামে দিয়ে দিমু। এত পড়াশোনা করে করবো নাকি মাইয়া? কি বলছিস তুই? এই ছোট বাচ্চা তোর সাথে যাবে? না, আমার সাথে যাবো কে? সংসারটা তো আমি একা চালাই। তুমি যে কামে যাও সপ্তাহে 2 দিন, বাকি 7 দিন সংসার চলে কেমনে? সেই হিসাব আছে আপনার? সেই তো হিসাব নাই। আমি এতগুলা বাড়িতে কাম করি, কাম কইরা খাইটা টাকাগুলা এনে সংসারের পিছে ঢালি। কে মেয়েটা একটু আমার সাথে কাম শিখুক, তাহলে তো 2 বাড়তি টাকা রোজগার হয়। কথা বলবি না কিন্তু, যা যা এখান থেকে, বেরিয়ে যা। হ্যাঁ মে রানী হইব, আর মে শিক্ষিত হইব, জজ ব্যারিস্টার হইব। আর মে আমরা এত নিকৃষ্ট কাজ করি, মানে নিজেকে অনেক ছোট মনে হয়, বুঝলি? যেটা আমাদের ভাগ্যে জুটে না সেটা ঠিকই কুকুরের ভাগ্যে জুটে। তোর কি একটু লজ্জা শরম বলতে কিছু নাই? মেয়েটা যা বড় হইতেছে বিয়া দিবি কেমনে? ভিক্ষা করে বিয়া দিবি মানুষের কাছ থেকে? জায়গা চাবি তুই? তুমি না কইছো তুমি ভিক্ষা ব্যবসা কর, ভিক্ষা করে তো আব্বা, এই ভিক্ষা করো এটা শুনি না, সবাই হাসাহাসি করছে, আমি আর স্কুলে যাব না বাবা। কি আপনি বলেন, খুলি বলেন, আমি কিছু বুঝতেছি না আপনার কথা। বুঝবি বুঝবি, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি ভাইয়া? আছে, শোন। আমরা তো মনে কর রাস্তা রাস্তা ভিক্ষা করি, ঠিক না? রাস্তা দিয়ে ওই যে উঁচা রাস্তার মধ্যে উঁচা থাকে না, স্পিড ব্রেকার বলে, যে স্পিড ব্রেকার, ওইখান দিয়ে যখন গাড়ি আছে ওই স্পিড ব্রেকার দেখলেই তো গাড়িটা মনে করি একটু স্লো করে, করে না? স্লো করে না?
শুরু করার পরে তো আবার স্পিড ব্রেকার অর্ধেক যাওয়ার পরে আবার টান দেয়। যখনই গাড়ি টান দিবে না তখনই মনে করে আমি ঝাঁপিয়ে পড়বো, বুঝলি, অ্যাক্সিডেন্টের অভিনয় করব। ভাই আপনি যে কিন্তু কি বলেন, আমরা যদি গাড়ির সামনে পড়ি আমরা তো ফিসি যাইও। আরে আমরা তো অভিনয় করব বেটা, ওই গাড়িটা যখনই একটু টান দিতে যাইবে তখনই মনে করে গাড়ির সামনে পড়ে যাই অভিনয় করবো যে আল্লাহ ব্যথা পেয়ে গেছি, আর তুই সাথে সাথে দৌড় মেরেছে বলবি যে বাঁচাও বাঁচাও আমার ভাইকে মেরে ফেলেছে। গাড়ি সামনে পড়ছে কেন? এই কি সমস্যা এখানে? আর ভাই আর ভাইরা অ্যাক্সিডেন্ট করে দিয়েছে ভাইয়া। ভাইয়া আর ভাইয়ার হাসপাতাল আমরা মারি দিছেন, আপনারা সামনে রয়েছে দেখেন। আর ভাইয়ার অ্যাক্সিডেন্ট করছে, আমরা খারাপ ব্যবহার করব। ওটা গাড়ি লাগা নাই তো, আমি গাড়ি ব্রেক লাগছে। আর ভাইয়ার হাসপাতাল নিতে হইব। ওঠা বেটা ভাইয়া আপনি এমন করেন কি? ওঠা থেকে সব লোক সরা এখান থেকে। ভাইয়া সরা গাড়ি সামনে থেকে। আট বেটা লোক সরা, বোম ধরছে সেখানে। আপনি অ্যাক্সিডেন্ট করছেন না তাই না? কিসে অ্যাক্সিডেন্ট করছে? ওটা ইচ্ছা করে গাড়ি সামনে পড়ছে। এরই আপনি উল্টাপাল্টা কথা বলেন। তুই কথা বলতেছিস বেটা? ভাইয়া আপনারা কেউ আসবে না, সব দেখছে, তুই ওটা। এই ওটা ভাইয়া ভাইয়া গো ভাইয়া, ও ভাইয়া ভাইয়া গো ভাইয়া, ভাইয়া আপনি ঠিক আছেন নি? কত বড় ভাই কি ভাই? আর ভাইয়ার অবস্থা খারাপ, হাসপাতালে লই যাই যাইবো নাইলে বাইস্ত না। ভাই আমার গাড়িতে করে আমি নিয়ে যাই। আরে আমরা না লাগতো না, আমরা ব্যস্ত মানুষ, আমরা টিয়া দেন। আমরা ভাই কয় টাকা লাগবে? 10,000 টিয়া দেন বাবুরে। ভাই আমি 2000 দিচ্ছি ভাই। আরে কি 2000 দেন, আরো দেন ভাই। 3000 টাকা দিচ্ছি ভাই, আপনি এটা সারাই নিয়েন ভাই। এরে রিকশা ঠিক কর আর ভাইয়ারে লই যা ভাইয়া। ভাই আমি যাই ভাই। আরে ভাই আরে ঠেক মাগি গেছে তানা রে রিকশা কোনাই রে। আরে ভাইয়া মার দিছি। আরে শালা এই তো দেখে পাটপার। এই কিরে তোরা না আরতন টিয়া লইছস, তোর পা কি হইছে দেখি? তোরা কি ব্যবসা শুরু করছস? তুই না টাকা নিছিলি? স্যার টাকা 10,000 চাইছিলি? না তো স্যার, তো টাকা নিছ? এই তোর পা দেখি, এই তোর কই 3000 টাকা নাই? এই 3000 টাকা না লইয়ে এই তুই এখন ফোন দি, আমি পুলিশের ফোন দিতি। ব্যবসা শুরু করছস? এই ভাইয়া চলেন না। কোথায় যাবি? বড় লোক হওয়ার মেশিন। কি বলছিস? বড় লোক হওয়ার মেশিন মানে? ওই যে মেশিনে বইলে আমরা দ্রুত বড় লোক হয়ে যাই।
টিয়া পয়সা কামাইতে পারুম বলছেন না আপনি এরকম? তোরে যদি আমি লিয়ে যাই তাহলে তো তোরে ভাগ দেয়া লাগবে। তোরে যদি ভাগই দেই তাহলে তো আমার ভাগে কম পড়বে। ভাইয়া, ও ভাইয়া, আমি একা একা যাব না রে। আমি আজকে যাইতে পারবো না রে, আমার শরীরটা না খুব খারাপ করছে। কোন কি ভাইয়া? হ্যাঁ, ওই আমার পুরাতন ব্যথাটা না আবার জায়গায় উঠেছে। আরে আমি যাইতে পারবো না। আরে ভাইয়া, আপনার কত করে বলছি আপনার ডাক্তার দেখান, আপনি তো আর কথা শুনেন না। ও বলা করুন ঠিক ন ওরে। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু যাইতেন না তাহলে আমি যাই। তোর আবার কিসের কাম? ভাইয়া আর কি কাম, আঙ্গ তো একটাই কাম, ভিক্ষা করা। ভিক্ষা না করলে হ্যাট চলব নি। এই হ্যাটে জ্বালা তো আর বাঁচি না গো। আরে টাকা টাকা আমার লাগবেই টাকা, টাকা ছাড়া দুনিয়াতে সবই ধোকা। আরে টাকা 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 আমার লাগবেই টাকা, টাকা ছাড়া দুনিয়াতে সবই ধোকা। স্বার্থপরে দুনিয়াতে সবকিছুরই মানে টাকা, এই টাকাই আবার কারো জীবন করে ফাঁকা। আমি আইলিশা করি না